তুমি বিবির সাথে মিলামিশা করো, বিবির সাথে তুমি সহবাস করো, বিবির সাথে তুমি যে হামমিস্ত্রি করো, এই সহবাস করাটা হলো একটা নেকি, একটা সাদকা। বিবির সাথে মিলন করাটা একটা নেকি, একটা সাদকা। যখন কথাটা বললেন তো আল্লাহ রাসূলের একজন সাহাবী বলছেন, হুজুর কেমন কথা বলছেন, নিজের বিবির সাথে মিলন করাটা কি সাদকা হয় নাকি হয়? বলছে হ্যাঁ রে আমার সাহাবী, তুমি যদি তোমার বিবির সাথে এই কাজটা না করে ওয়াপার বেটি ছেলের সাথে যদি তুমি করে থাকতে তোমার গুনাহ হইতো না? হইতো না? বলছে হয়তো। বলছে তোমার স্ত্রীর সাথে মিলন না করে ওয়াপার বেটি ছেলের সাথে তুমি যদি করে থাকতে এটা জিনা হইতো না? হইতো না? বলছে হয়তো। এবার রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ওয়াপার মেয়ে ছেলের সাথে করা যদি গুনাহ হয়, জিনা হয়, যদি গুনার কাজ হয়, তাহলে নিজের স্ত্রীর সাথে মিলন করাটা কেন নেকি হবে না, কেন সাদকা হবে না? মুসলমান, এই আমার যুবক ভাইয়েরা, তো আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে আমি নিজের জীবনকাল তোমাকে আমি দিয়েছিলাম, এই নিজের যৌবনকালের তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিজের জীবনটার তুমি হিসাব দিয়ে দাও। তাহলে পাঁচটার মধ্যে প্রথম হলো কি, যে জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটা ফেল করে গেলাম, কেউ পারবো না হিসাব দিতে ভাই। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু দারদা, এখন বিছান ছেড়ে দাও, এখন তুমি বিছান ছেড়ে দাও, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন চলো আমরা দুই ভাই মসজিদে যাই নামাজ পড়বো। এবার আবু দারদা বলেন, আমি ওই টাইমে আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবার মসজিদের ভিতরে চলে গেলাম। মসজিদের ভিতরে যখন চলে গেলাম, আবু দারদা বলছেন, সালমান আমাকে ওয়াজ শুরু করে দিলেন, নসিহত শুরু করে দিলেন, কি ওয়াজ শুরু করে দিলেন? সালমান বলছেন, ভাই আবু দারদা, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগি করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো, আল্লাহর জিকির আজকার করো, মানা নাই, কিন্তু ভাই রে শুন, মেহমান যখন তোর বাড়িতে আসবে রে ভাই, মেহমানের সাথে মিষ্টি ভাবে দুটো কথা বলবি, বসে মেহমানের সাথে সময় দিবি, এটা হলো একটা ইবাদত। ও আবু দারদা ভাই শুনে নাও, তোমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারাকে আদর দিতে হবে, সময় দিতে হবে। তোমার বাড়িতে বিবি আছে, তোমার বিবির হকটা তোমাকে পুরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দান করেছেন, এই চোখের হক হলো তাকে আরাম দিতে হবে, রাতের বেলাতে ঘুমাইতে হবে। কিন্তু ভাই আবু দারদা, তুমি মেহমানের হক কে মেরে, চোখের হক কে মেরে, বাচ্চার হক কে মেরে, বিবির হক কে মেরে তুমি আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না, এরকম ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য ভাই আবু দারদা, তোমার উপরে তোমার চোখের হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে, তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, তোমার উপরে তোমার আল্লাহর হক আছে। সব হককে পূর্ণ করো, আর না হলে সমস্ত হককে মেরে তুমি এক আল্লাহর হক পুরা করো। এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না। নারে তাকবীর। যখন কথাটা বলা, ফজরের নামাজ টামাজ পড়া পর আবু দারদা বলছেন, আমি নবীর কাছে চলে গেলাম, আর আমার রাতের বেলাতে যা যা ঘটনা হয়েছে সব বলে দিলাম। এবার রাসূল বলছেন, সাদাকা সালমান। আবু দারদা, সালমান তোমার সাথে রাইতে যা করেছে ঠিকই করেছে, তোমার পরে তোমার বিবির হক আছে, তো কেন আমি হাদিসটা শোনালাম রে মুসলমান? এই জন্য আমি হাদিস শোনালাম রে ভাই। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, যে ইবাদত এত বেশি বেশি করে করতেন, বান্দেগি এত বেশি বেশি করে করতেন, আল্লাহর ইবাদত এত বেশি বেশি করে করতেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাদেরকে মানা করতেন, নিষেধ করতেন যে এত ইবাদত তোমার চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করতে গিয়ে অন্যর হক তোমাকে মারতে হবে না, এত ইবাদত করতেন, বান্দাকে করতেন। আর আজকে রে যুবক, এই নওজওয়ান, আজকে আমরা কি করছি রে ভাই? একটু সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আর আমরা নিজের জীবন দেখি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস, যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তানের মানে মানুষের এক কদম পা আগে বাড়বে না, এক কদম পিছে হটবে না, ডাহিন দিকে যেতে পারবে না, বাম দিকে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা সওয়ালের জবাব না দিতে পারবে, আল্লাহ মানুষকে কাঠ ঘরাতে দাঁড় করাবেন। আল্লাহ বিচারের দিনে, যেদিন আল্লাহ বিচার করবেন, যেদিন আল্লাহ ফয়সালা করবেন, ওই ফয়সালার দিনে, বদলার দিনে আল্লাহর সামনে মানুষকে পাঁচখানা সওয়ালের জবাব দিতে হবে।
হবে। আল্লাহর সামনে মানুষকে 5খানা প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মানুষ 5খানা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ মানুষ এক কদম পর্যন্ত না আগে না পিছে না ডান দিকে না বাম দিকে মানুষ হটতে পারবে, হটার কোনো চান্স হবে না। 5খানা সওয়াল হবে। কি কি? 1 নম্বর সওয়াল হলো আন উমারিহি ফিমা আফনাহু। 5টার ভিতরে 1 নম্বর প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহ বিচারের দিনে হিসাবের কাঠগড়াতে আল্লাহ দাঁড়িয়ে দিবে। আল্লাহ আমাকে দাঁড় করাবেন, আল্লাহ আমার নাজবি সাহেবকে দাঁড় করাবেন, আল্লাহ নাজবি সাহেবকে দাঁড় করাবেন, আপনাকে দাঁড় করাবেন। দুনিয়ার যত আদমের সন্তান রয়েছে, বেটা বেটি রয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করার পর প্রথম যেটা প্রশ্ন হবে, সওয়াল হবে, আল্লাহ বলবেন, মানুষ রে, তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 60 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা। আর উমারহি ফিমা আফনাহু, বান্দারে তোমার এই জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা? তোমার এই জীবনটাকে কোন কাজে তুমি লাগিয়েছো? তুমি নামাজে লাগিয়েছো, রোজাতে লাগিয়েছো, তেলাওয়াতে তুমি লাগিয়েছো, তুমি কোন কামে লাগিয়েছো? জোয়ার আড্ডাতে তুমি লাগিয়েছো, তুমি শরাবের আড্ডাতে লাগিয়েছো, কিংবা কোন গুনার আড্ডাতে তুমি লাগিয়েছো রে বান্দা? জীবনের হিসাব দিয়ে দাও। এই 80 বছরের হিসাব দিয়ে দাও, 100 বছরের হিসাব দিয়ে দাও, 50 বছরের হিসাব দিয়ে দাও, 40 বছরের হিসাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতখানি বয়স দান করেছেন, ওই বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে, ও আমার বান্দি, তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আচ্ছা পড়েন তো, নিজের জীবনের হিসাব আমরা পারবো দিতে? পারবো কি? জীবনের হিসাব দিতে কেউ পারবো না। আজ কয় তারিখ হলো বলেন? 18 তারিখ হলো। জীবন দূরের কথা, ওরে আল্লাহ, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে কোন মানুষের সাথে আপনি ওয়াদা করেছেন, বাড়িতে আপনার কিছু রাখা আছে, ভুলে গেছেন, আপনি বেখেয়ালি হয়েছেন, কোথায় মোবাইল রেখেছেন, কোথায় লাইট রেখেছেন, কোথায় টাকা রেখেছেন, কোথায় কলম রেখেছেন, দরকারি কোনো কাপড় আপনার ছিল, তাড়াতাড়ি করে আপনি পূর্ণিয়া যাবেন, হঠাৎ করে ভুলে গেছেন কোন জায়গাতে রাখা আছে। এরকম হয় না? হয় না? আরে মুসলমান, আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ হলো। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি আমি বলি, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যদি আপনি আমাকে বলেন, মাওলানা এই 18 তারিখ হয়ে গেল, আজকে 1 তারিখ থেকে নিয়ে 18 পর্যন্ত কতটি ঝুট কথা বললেন, কতটি হারাম খেয়েছেন, কতটি মিথ্যা কথা বলেছেন, কতটি চুরি করেছেন, কতটি নামাজ ছেড়েছেন, কত তেলাওয়াত করেছেন, কত নেকির কাম করেছেন, কত গুনার কাম করেছেন, আমার মনে হয় আমরা 18 দিনকার হিসাব দিতে পারবো না। পারবো? যদি 18 দিনকার হিসাব না দিতে পারে মুসলমান, তাহলে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পুরা জীবনের ডাটা চাইবে, পুরা জীবনের আল্লাহ হিসাব করবে, সেই দিন বলেন আল্লাহর সামনে কেমন করে আমরা হিসাবটা দিব? জীবনের হিসাব কেমন করে দিব আমরা? সুবহানাল্লাহ। তো মানুষের জীবনটা হলো কি একটা নিয়ামত। মানুষের জীবনটা কি একটা নিয়ামত। একটা পত্রিকাতে পড়েছি যে এক বুড়া মানুষ, 80 বছর বয়স, হসপিটালে ভর্তি, এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, আইসিইউতে ভর্তি আছে। আইসিইউ বুঝেন? এমার্জেন্সি পেশেন্ট, আইসিইউতে ভর্তি, নাকে অক্সিজেন লাগা আছে। আজকে সন্ধ্যাবেলা 6টায় ঢুকলো, ভোর 6টাতে বাইরে করে দিল, ডাক্তার বিল বানিয়ে দিলেন, তোমার 10,000 টাকা বিল হলো, 10,000 আদায় করতে হবে। যখন কথাটা শোনা, ওরে আল্লাহ, 80 বছরকার বুড়া কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহ কি হলো? কাঁদতে লাগলেন, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ডাক্তার সাহেব বলছেন, বাপজি ব্যাপার কি? তুমি কি গরিব মানুষ নাকি টাকা আদায় করতে পারবে না বলে তুমি কান্দো? কান্দার কারণটা কি? তোমার কি টাকা দেওয়ার শক্তি নাই? কি কারণে তুমি কান্দো? এবার ওই বুড়া বলছেন, ও ডাক্তার সাহেব,
আমি গরিব মানুষ নয়, আল্লাহ আমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, আমার 10,000 টাকার ভাউচার বনেছে, বিল বনেছে, আমি আদায় করতে পারবো, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। তবে ডাক্তার বলেন, ও আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন? তোমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ওই বয়স্ক লোকটা বলছেন, বুড়া লোকটা বলছেন, ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে বেমার করেছেন, আজকে আমি আপনার হসপিটালে ভর্তি আছি, 10 ঘন্টা হসপিটালে থাকলাম, 10 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার অক্সিজেন আপনি আমাকে দিলেন, কিনা অক্সিজেন আমাকে নিতে হলো। ডাক্তার বাবু 10 ঘন্টা যদি হসপিটালের থেকে অক্সিজেন নেওয়ার কারণে আমার ভাউচার যদি 10,000 টাকা বনে, 10,000 যদি আমাকে আদায় করতে হয়, তাহলে যেদিন থেকে নিয়ে মায়ের পেটে জন্ম নিয়েছি, মায়ের পেট থেকে দুনিয়াতে যেদিন এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। 80 বছরের জীবনের সব কিছুকে আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ যদি একটাই প্রশ্ন করে দেয়, বান্দারে এই 80 বছর তোমাকে আমি বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত তুমি অক্সিজেন নিয়েছো, এই হিসাবটা, শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু 10,000 টাকার হিসাবে যদি আমার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে, আমি কেমন করে ধরবো, কেমন করে পাস করব, কেমন করে হিসাব দিব? এই জন্য কিয়ামতের ভয়ের কারণে আমি কাঁদতে লাগলাম, কিয়ামতের ভয়ে আমি কাঁদলাম। কয়টা লোক কাঁদেছি? আল্লাহ কত সুন্দর হাত দিয়েছে, হাত ভালো কাজ করার জন্য। কয়টা লোক কাঁদেছি? কতদিন শুকরিয়া আদায় করেছি। আমাদের শুকরিয়া কি জানেন? গ্রামে গ্রামে চকে পড়া পড়ার সাথে লড়াই লেগে যায়, শক্তির গুমান দেখে, ভাই শালা হাড্ডি ভেঙে ফেলে দেবো বে, তোর ডিটটাকে উজিয়ে দেবো, কি চিনিস তুই? এগুলা আমরা শক্তির গরম দেখাই, এগুলা আমরা শক্তির গরম দেখাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে নিয়ামত দান করেছেন কোনোদিন শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাসূল একদিন বাইরে আছেন, কামে কাজে গেছেন, তাবলীগের কামে গেছেন। নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, কাঁদছেন ডুকরে ডুকরে, কান্দা 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 চোখ দিয়ে পানি ঝরে চোখ লাল হয়ে গেছে, এমন কাঁদছেন। আপনি জালসা শুনে বাড়িতে যান, আপনার স্ত্রীটা যদি কাঁদে, কি আপনি জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন কি করবেন না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, নবীজি বাড়িতে ঢুকছেন, তো আমার বিবি কাঁদছে। বলছে, বিবি মা ইউবকি কে, বিবি আয়েশা কে তোমাকে কান্দালো? বিবির এই কারণটা কি কান্দার? তোমাকে কে কান্দালো? কি কারণে তুমি কান্দো? বিবির একটু দয়া করে বলো তো। তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? তোমাকে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে? কিংবা কোন মানুষ তোমাকে গালি দিয়েছে? তুমি কষ্ট পেয়েছো যার কারণে তুমি কান্দো? এই আমার মায়েরা খালারা শুনেন, এবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে কোন মানুষ গালি দেয়নি, কেউ কষ্ট দেয়নি গো নবীজি, আমার পেটে ক্ষুধা নাই, ভোগ নাই। তবে রাসূল বললেন, কেন তুমি কান্দো? দয়া করে বলে দাও। এইবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমার স্মরণে চলে এলো, জাহান্নামের আমার আগুন মনে পড়ে গেল, জাহান্নামের ভয়াবহ জায়গা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটা আমার মাথাতে এলো, কিয়ামতের দিনটা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটার ভয় আমার ভিতরে ঢুকে গেল। আপনি বলেছেন পুলসিরাত পার করতে হবে, পুলসিরাতে আঁকুড়া লাগা আছে, কাঁটা লাগা আছে, আর পুলসিরাতের তলে হলো জাহান্নাম। আল্লাহ রাসূল গো, তাই আমি কাঁদছি, আল্লাহ বিচারের মাঠে কেমন করে আমি হিসাব দেব? আল্লাহ জান্নাত যেতে পারবো কি পারবো না? আল্লাহ পুলসিরাত পার করতে পারবো কি পারবো না? ওই কিয়ামতের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে আমি আয়েশা কাঁদছি। আরো ঘটনা আছে, আমি দিকে যাব না, বলার উদ্দেশ্য হলো, এ আমার মা, এ খালা বোনেরা শুন, জীবনে কোনোদিন মা আয়েশার মতন রাতের বেলাতে বিছানায় বালিশ দিয়ে একবার কাঁদে দেখে, মা আল্লাহ আমাকে যে জীবনটা দান করেছে, আল্লাহ যে আমাকে জীবনটা দান করেছেন, দিয়েছেন, আমি আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর ইবাদতে আমি কতটুকু কাটালাম, কতটুকু আমরা ক্ষয় করলাম। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা করা ইবাদত নয়, দান করা ইবাদত নয়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কোনো মানুষের সাথে ভালো কথা বলো, এটা হলো একটা ইবাদত। কোনো মানুষের সাথে হাসা হাসা কথা বলো, এটাও একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি দোকানে চলে যাও,
যাও তোমার বেটার ফুল প্যান্ট ছিঁড়ে গেছে, তোমার বেটার পিরন ছিঁড়ে গেছে, তোমার বেটাকে গাঞ্জি নিয়ে দিবে। যদি নেকি মনে করে তুমি বাড়িতে ছেলেটাকে গাঞ্জি নিয়ে এসে দাও, আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা ইবাদত, এটাও একটা নেকি, এটাও একটা ইবাদত। বিবির কাপড় ছিঁড়ে গেছে, বিবির পরনে কাপড় নাই, ব্লাউজ নাই, এই ঠান্ডার সময়তে যদি বিবিকে একটা সোয়েটার কিনে দেন, এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, আপনি গরিব মানুষ, বাড়িতে কিচ্ছু নাই, কিছু দেওয়ার মতন নাই, আপনি বাড়িতে বিবিকে এখন বিস্কুটও মুখে দিতে পারেন না, এত গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, বাড়িতে তোমার কল আছে, টিউবওয়েল আছে, বাড়িতে গিলাসে পানি নিয়ে লাও, বদনাতে পানি নিয়ে লাও, তুমি জগে পানি নিয়ে লাও, আর পানি নেওয়ার পর বিবির কাছে চলে যাও। যদি বিবিকে নেকি মনে করে এক ঢোক তাকে পানি পান করাইতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো ইবাদত, এটা হলো নেকির কাম। এই করতে করতে রাসূল আরো বলছেন উম্মত রে, মানুষের সমস্ত মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত 360টা জোড় আছে, 360টা জোড় আছে। আর রাসূল বলেছেন ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত প্রত্যেক দিনে মানুষকে জোড়ে 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 সাদকা করতে হবে, জোড়ে জোড়ে তাকে নেকি করে পূর্ণ করতে হবে, জোড়ে জোড়ে তাকে সাদকা করতে হবে। এবার বলেন যদি 360টা জোড় থাকে, 1 টাকা করে যদি একটা জোড়ের বদলাতে দান করেন, তাহলে 360 টাকা প্রত্যেক দিন লাগবে, লাগবে না? লাগবে না? এবার আপনি 400 টাকা মজুরি করছেন মনে করেন, আর 360 টাকা আপনার 360 জোড়ে লেগে গেল, তো মাছলা কতটি? 40 টাকা। 40 টাকা তো সংসার চলবে? বলবেন যে হাজি মৌলভী সাহেব ব্যাপার কি বুঝতে পারলাম না, কেমন করে কি করব? আল্লাহ রাসূল বলেছেন শুধু টাকা দান করাটা এ সাদকা নয় রে। কোন মানুষ রাস্তাতে হেঁটে যায়, রাস্তা ভুল করে গেছে, আপনাকে জিজ্ঞাসা করছে ও আব্দুর রহমান ভাই, আমি চিলমারি গাঁ যাব, আমি বিচলা টোলা যাব, আমি জাগালি চাম্পানগর যাব, রাস্তাটা বলে দেন। আপনি নেকি মনে করে যদি ভালো মানে রাস্তাটা তাকে দেখিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা নেকি, এটা হলো একটা সাদকা। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, কাঁচ পড়ে আছে, কাঁচ পড়ে আছে, কাঁটা পড়ে আছে, পায়ে লাগলে মানুষ কষ্ট পাবে, আল্লাহ রাসূল বলেছেন নেকি মনে করে যদি রাস্তা থেকে কাঁচ কাঁটাকে তুমি উঠিয়ে বাইরে ফেলে দাও, তাহলে এটা হলো একটা সাদকা, একটা নেকি। এই করতে করতে নবী বলেছেন উম্মত তুমি বিবির সাথে মিলামিশা করো, বিবির সাথে তুমি সহবাস করো, বিবির সাথে তুমি যে হামমিস্ত্রি করো, এই সহবাস করাটা হলো একটা নেকি, একটা সাদকা। বিবির সাথে মিলন করাটা একটা নেকি, একটা সাদকা। যখন কথাটা বললেন তো আল্লাহ রাসূলের একজন সাহাবী বলছেন হুজুর কেমন কথা বলছেন, নিজের বিবির সাথে মিলন করাটা কি সাদকা হয় নাকি হয়? বলছে হ্যাঁ রে আমার সাহাবী, তুমি যদি তোমার বিবির সাথে এই কাজটা না করে ওয়াপার বেটি ছেলের সাথে যদি তুমি করতে থাকতে তোমার গুনাহ হইতো না? হইতো না? বলছে হয়তো। বলছে তোমার স্ত্রীর সাথে মিলন না করে ওয়াপার বেটি ছেলের সাথে তুমি যদি করে থাকতে এটা জিনা হইতো না? হইতো না? বলছে হয়তো। এবার রাসূল বললেন ও আমার সাহাবীরা শুনে নাও, ওয়াপার মেয়ে ছেলের সাথে করা যদি গুনাহ হয়, জিনা হয়, যদি গুনার কাজ হয়, তাহলে নিজের স্ত্রীর সাথে মিলন করাটা কেন নেকি হবে না, কেন সাদকা হবে না? মুসলমান এই আমার যুবক ভাইয়েরা, তো আমি বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের জীবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে, তোমাকে আমি নিজের জীবনকাল তোমাকে আমি দিয়েছিলাম, এই নিজের জীবনকালের তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিজের জীবনটার তুমি হিসাব দিয়ে দাও। তাহলে 5টার মধ্যে প্রথম হলো কি যে জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটা ফেল করে গেলাম, কেউ পারবো না হিসাব দিতে ভাই। যদি আল্লাহ হিসাব নিয়ে জান্নাতে দেয়, কোন মাওলানা মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নেই যে হিসাব দিয়ে জান্নাত চলে যেতে পারবো। আল্লাহর দয়া না হয় হিসাব দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। এক্ষুনি একটা হাদিস মোতালা করছিলাম মসজিদে বসে বসে, সুবহানাল্লাহ, কিয়ামতের দিনটার ব্যাপারে হাদিসটা আছে যে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনটা এমন হবে, হিসাব এখনো হয়নি, হিসাব শুরু হয়নি, শুধু কিয়ামতের দিনটা চলছে। এবার কত মানুষ তখন আরজু করবে আল্লাহ এই হিসাব কিতাবে বসার থেকে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দাও, ভালো হবে আমাদের জন্য। হিসাব কিতাবটা আল্লাহ কি আল্লাহ তুমি লিবে, আর সহ্য হয়নি আল্লাহ, এই বিচারের মাঠ আল্লাহ এত ভয়ঙ্কর খাতারনাক দিন, এই বিচারের দিনটার আল্লাহ আর সহ্য করতে পারি না কষ্ট, আল্লাহ তুমি জাহান্নাম দিবে তো দিয়ে দাও। কিন্তু জানছে ও যে জাহান্নামটা কত খাতারনাক জায়গা, তবে বলছেন আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে দাও। এরকম কঠিন দিন হবে, এরকম কঠিন দিনে মানুষকে জীবনের হিসাব লাগবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন
ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে আজকে কিয়ামতের দিন তুমি নিজের জীবনের হিসাব দিতে পারবে না, নিজের যৌবন কালের তুমি শুধু হিসাবটা দিয়ে দাও। এই 15 বছর থেকে নিয়ে 30 বছরকার মধ্যখানে তোমার যে জীবনটা আছে, এই জীবনটার তুমি হিসাবটা দিয়ে দাও। তুমি কোন জায়গাতে তুমি এই যৌবন কাল কাটিয়েছো, এই তোমার যৌবন কাল কোন জায়গাতে তোমার কেটে গেছে। এই আল্লাহর বান্দা, তুমি শুধু এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। আজকে যুবকের দলেরাকে জিজ্ঞাসা করেন, এ ভাই নেকির কাজ করেন, একটাই মুখে কথা আসবে, আজি মৌলভী সাহেব এখনো ঢেরি বয়স আছে, ঢেরি সময় আছে। জি না, ঢেরি সময় নাই, মতের 1 মিনিট 1 সেকেন্ড গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু অন্য হাদিসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলেছেন 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে, 5টা জিনিস চলে যাওয়ার আগে, 5টা জিনিসের তোমরা মূল্য দাও। 5টা জিনিস তোমার হাতে আছে, 5টা জিনিস হাত থেকে ছুটে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার বাড়ি থেকে চলে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার